হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের একটি রেসিপি, ছোট চিংড়ি দিয়ে কুমড়ো শাক চচ্চড়ি রেসিপি। যদিও মায়ের মতো সেই টেস্ট আনতে পারিনি, তবুও খানিকটা কাছাকাছি গেছে। বুঝলাম যতই একই উপকরণ দিয়ে বানাই না কেন, মায়ের হাতের ছোঁয়ার অভাবটুকু রয়ে গেছে। এই রকম বিভিন্ন ধরনের রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিন নীলিমাজ রেসিপিস চ্যানেলটিকে, আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। এখানে আমি এক আটি কুমড়ো শাক কেটে নিয়েছি, আর তার সাথে আলু কুচি করে নিয়েছি, আর অর্ধেকটা বেগুন টুকরো করে নিয়েছি। 200 গ্রাম ছোট চিংড়ি নুন হলুদ দিয়ে সাঁতলে রেখেছি। নুন হলুদ ভাই বোন তো আছেই। 1/4 টিস্পুন জিরে ও রাঁধুনি নিয়েছি ফোড়নের জন্য। 7 থেকে 8টা কাঁচা লঙ্কা নিয়েছি। 1/4 টিস্পুন জিরে নিয়েছি। 1 চামচ সর্ষে ও 1 চামচ পোস্ত নিয়েছি, একসাথে শিলনোড়াতে বেটে নেব। আর নিয়েছি 1 থেকে 1.5 চামচ মতো চিনি। প্রথমে কড়াইতে অল্প করে একটু জল দেব। এবার এর মধ্যে সাতলানো চিংড়ি মাছ দেব। তারপরে কুমড়ো শাক দিয়ে দেব। ওপর থেকে অল্প একটু নুন দেব ও হলুদ দেব। শাক তো সেদ্ধ হয়ে অল্প হয়ে যায়, তাই নুনটা আগে সবটা দেব না, পরে লাগলে নুনটা দিয়ে দেব। এদিকে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে। এদিকে ঢাকাটা খুলে সব কিছু একটু উল্টে পাল্টে দেব। আবারও ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আবার ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দেব। তারপর চিনি দেব। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এবার শাকটাকে নামিয়ে নেব। কড়াইতে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে দেব। জিরে রাঁধুনি ফোড়ন দেব। ফোড়নটা একটু ঠান্ডা হলে তারপর এর মধ্যে কুমড়ো শাকটা দিয়ে দেব। আর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দেব, আর অল্প করে একটু বাটি ধোয়া জল দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার ধিমে আঁচে 5 মিনিট রান্না করে নেব ঢাকা দিয়ে। সব শেষে ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। আবারও নেড়ে চেড়ে 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি ছোট চিংড়ি দিয়ে কুমড়ো শাক চচ্চড়ি। রান্নাটা খুব সিম্পল, কিন্তু খেতে কি হয় অসাধারণ। শুধুমাত্র সাদা ভাতের সাথেই এই কুমড়ো শাক চচ্চড়ি দারুণ লাগে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।